আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো তোমরা কত তারিখে থেকে এই বছর স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আমি স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্টের যে তথ্য উঠে এসেছে বা ডিপার্টমেন্টের যে তথ্য এসেছে সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। বা এই বছর আবেদনের জন্য তোমাদের কোনো এলিজিবল ক্রাইটেরিয়া যুক্ত হবে কিনা প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরবো। এবং তাই তোমরা বলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম যদি স্বামী বিবেকানন্দ রিলেটেড ভিডিও পেতে চাও বা কোনো রকম নোটিশ বা যদি আবেদন শুরু হয় তোমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু জেনে যাবে। তাই তোমাদেরকে সর্বপ্রথম যে তোমরা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2024 সালে পাস করেছো এবং তোমরা অনেকেই কিন্তু এই বছর স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা অনেকের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই বছর স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ আবেদন কবে থেকে শুরু হবে। যে তথ্য খবর পেয়েছি সেটা তোমাদের সঙ্গে বলবো বা তুলে ধরবো। তাই অবশ্যই আরেকটা জিনিস তোমাদের এই যে নর্মালি তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু আবেদন করতে গেলে তোমরা 60% কিন্তু নাম্বার লাগে। এটাতে কিন্তু সবাই জানো যে 60% নাম্বার ছাড়া কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কামিং কিন্তু স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে না। অলরেডি 60% কিন্তু নাম্বার কিন্তু লাগে এবং তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে। 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করলে তুমি কিন্তু এটি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এই বছর কোনো রকম যদি চেঞ্জ আসে কিনা বা কোনো তথ্য আছে কিনা সমস্ত কিছু বলবো, ঠিক আছে। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ প্রশ্ন। সেই জিজ্ঞাসাবাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজ এবং গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি, আমাদের আবেদন কবে থেকে শুরু হবে। তোমাদের বলে রাখি তোমাদের আবেদন শুরু হবে যেটা আমরা হেল্পলাইন নাম্বার থেকে খবরটা পেয়েছি। এখানে দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বারটা তোমরা দেখিয়ে দিচ্ছি। হেল্পলাইন নাম্বারটা ফোন করে জিজ্ঞাসাবাদ তাদের কাছে কখন শুরু হবে এই নিয়ে কোনো ইনফর্ম নেই। তবে আমরা গত বছর বা প্রতি বছর যেটা দেখিয়ে এসেছি যে সময়টাতে তোমাদের মানে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে আবেদন শুরু হয় প্রথমে স্কুলে তারপরে কিন্তু কলেজে, সেই অনুপাতে তোমাদেরকে বলছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গত বছর যে আবেদনটা শুরু হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ 12/7/2023, বুঝতে পারছো। 12/7/2023 মানে এটা কি মাস, এটা যে জুন জুলাই আগস্ট, ঠিক আছে। এই জুলাই আগস্টের মধ্যে সময় কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে যারা 23, 24 এবং 25-এর জন্য, ঠিক আছে। তোমরা জিনিসটা বুঝতে পারলে বা তোমরা জিনিসটা বোঝাতে পারলাম। এই দেখে কিন্তু আমরা ইঙ্গিত করছি বা অফিসে কোনো রকম যদি তথ্য এখন তো হয়নি, তবে খুব শীঘ্রই এরকম বলো যে খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, বুঝতে পারলে। এরপরে তোমাদেরকে আরেকটা তথ্য জানাবো, সেটা জানতে গেলে সেটা হচ্ছে তোমাদের যে এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে তোমরা কিন্তু যেটা সুপ্রমাত্র আমরা খবর পেয়েছি প্রতি বছর কিছু না কিছু কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। কিছু না কিছু কিন্তু চেঞ্জ হয়, সেটা চেঞ্জ হয় মানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া বা কিছু ফিলফাল কোনো ডকুমেন্টস কোনো রকম প্রতি বছর কিন্তু চেঞ্জ হয়, আমরা কিন্তু দেখে যাচ্ছি। সেটা জানার জন্য তোমাদের কিছু চেঞ্জ হয় সেটা জানার জন্য তোমাকে অতি অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখতে হবে। এবং নাচর তোমাদেরকে এই স্বামী বিবেকানন্দর যে হেল্পলাইন নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, হেল্পলাইন নাম্বারটাই কিন্তু কল করে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু তারা কিন্তু বলে দেবে, যেহেতু এটা হেল্প নাম্বার তুমি জিজ্ঞাসাবাদ করলে সমস্ত কিছু বলে দেবে, ঠিক আছে। এরপর কোনো আপডেট বা নোটিশ যদি তোমার সামনে কিন্তু আসে আমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি পোস্ট করে দেবো। অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে বন্ধুরা। আমরা কিন্তু কোনো রকম নোটিশ আলেই কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলটি পোস্ট করে দেবো, তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখো এবং বন্ধুদের মধ্যেও চ্যানেলটি একটু শেয়ার করে দাও। তারাও যাতে কখন কি আপডেট বা নোটিশ আসে আমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের তৎক্ষণাৎ কিন্তু জানিয়ে দেওয়া হবে বন্ধুরা, ঠিক আছে। এই ছিল ভিডিও, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে।